আমার লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম 5 টিপস টু ইমপ্রুভ ইওর মেন্টাল হেলথকে কিভাবে ইমপ্রুভ করতে হয় তার 5টা টিপস শেয়ার করেছিলাম। আর সেখানেই আমি আপনাদের সামনে প্রমিস করেছিলাম যে আমার আগামী ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে আমি শেয়ার করব হাউ টু স্টে পজিটিভ, কিভাবে পজিটিভ থাকতে পারেন। দেখুন, আমাদের মা বাবা, আমাদের গুরুজন, আমাদের শিক্ষাগুরু, আমাদের বন্ধু বান্ধব, রিলেটিভসরা প্রত্যেকেই আমাদেরকে বলেন স্টে পজিটিভ, মোটিভেশনাল স্পিকাররা বলেন স্টে পজিটিভ। বাট হাউ টু স্টে পজিটিভ, কিভাবে পজিটিভ থাকতে হবে, এই পদ্ধতি কিন্তু কেউ আমাদেরকে শেখায় না। তো আমরা আমরা জানি প্রত্যেকেই পজিটিভ থাকতে পারলে আমাদের রেজাল্টও অনেক পজিটিভ হবে, আমাদের জীবনে অনেক সুখ শান্তি আসবে, আমরা অনেক বেশি সফল হতে পারবো। কিন্তু কি এই পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা পজিটিভ থাকতে পারি? তো চলুন আমি 4টি পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব, সুনির্দিষ্ট পয়েন্ট এবং অত্যন্ত পাওয়ারফুল পয়েন্ট, যে পয়েন্টগুলো আপনারা মেনটেন করে চললে খুব সহজেই নিজেদেরকে পজিটিভ রাখতে পারবেন, পজিটিভ থাকতে পারবেন। আর এই পয়েন্টগুলো শেষেরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ শেষেরটা এত পাওয়ারফুল পয়েন্ট, যে পয়েন্টটা আপনি যদি মেনটেন করে চলেন, সেই পয়েন্টটাই আপনাকে পজিটিভ থাকতে সহযোগিতা করবে। তো চলুন, এর প্রথম পয়েন্টটি হলো ফোকাস অন সলিউশন রাদার প্রবলেম। প্রবলেমের উপর ফোকাস না করে সলিউশনের উপর ফোকাস করুন। একটা জীবনে প্রবলেম এসেছে, কোনো একটা চ্যালেঞ্জ এসেছে বা জীবনে প্রবলেম এসেছে, সেই সময় বেসিক্যালি আমরা কি করি? আমরা জেনারেলি প্রবলেমটা কেন এসেছে, কিভাবে এসেছে, কেন আমার জীবনে এই প্রবলেম আসলো, ঈশ্বর কেন আমাকে এরকম সমস্যার মধ্যে ফেললেন, আমি কি এমন অপরাধ করেছি, জেনারেলি আমরা সেটার উপর ফোকাস করি, অর্থাৎ আমাদের ফোকাসটা থাকে প্রবলেমের উপর। কিন্তু প্রবলেম থেকে বেরোতে গেলে কি দরকার? সলিউশন দরকার, সমাধান দরকার। আমরা কিন্তু সমাধানের উপর ফোকাস করি না। আর যখনই আপনি নিজের ফোকাস প্রবলেম থেকে সরিয়ে এনে সলিউশনের দিকে রাখবেন, এই প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওকে, দ্যাটস ওকে, কিন্তু এই প্রবলেম থেকে আমি কিভাবে বেরোতে পারি, এর কি সলিউশন হতে পারে, তার উপর যখনই ফোকাস করবেন তখন কিন্তু পজিটিভ স্টে করতে পারবেন আর ইজিলি সলিউশন পাবেন। তো এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো ফিল, লিসেন অ্যান্ড সি গুড থিংস। ভালো জিনিসগুলো দেখুন, ভালো জিনিস শুনুন, ভালো জিনিস অনুভব করুন। আমরা এমনিতেই নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে আছি। আমরা একটা নিউজ পেপার খুললে, সকালবেলায় যখন আমরা নিউজ পেপার খুলি সেখানে দেখতে পাই বেশ কিছু নেগেটিভ হেডলাইন। আমরা যখন টিভি খুলি সেখানেও দেখতে পাই বেশ কিছু নেগেটিভ হেডলাইন চলছে, নেগেটিভ খবর চলছে। সোশ্যাল মিডিয়াতেও তাই, আমরা যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত সেগুলোতেও তাই। তো আমরা নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে আছি। কিন্তু নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে থাকলে কি হবে, সেখানে কিন্তু অনেক পজিটিভ জিনিসও আছে। আমরা কি সারাদিনে বেশিরভাগ সময়টা, আমাদের যে টাইমটা আমরা সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপার বা টিভিতে ইনভেস্ট করি, সেই টাইমটা পজিটিভ কিছু দেখার জন্য ইনভেস্ট করি নাকি নেগেটিভ কিছু? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ড জেনারেলি 3টে ভাষা খুব ভালো করে বোঝে। সেটা হলো যা কিছু আমরা দেখছি অর্থাৎ ভিজুয়াল, যা কিছু আমরা শুনছি অর্থাৎ অডিটরি, যা কিছু আমরা ফিল করছি অনুভব অর্থাৎ কাইনেস্থেটিক। এই 3টে ভাষা খুব ভালোভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বোঝে। এবং যে কোনো কিছুর মধ্যে, যে কোনো ঘটনার মধ্যে যা আমরা দেখছি, শুনছি বা অনুভব করছি, তার মধ্যে যতটা বেশি নেগেটিভ থাকবে, যতটা বেশি পজিটিভ থাকবে, সেগুলোকে যত বেশি দেখবো, যত বেশি শুনবো, যত বেশি অনুভব করব, তত বেশি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হবে। আর ততটাই বেশি আমরা, আমাদের স্টেট অফ মাইন্ড ডিপেন্ড করে, অর্থাৎ আমরা কোন স্টেটে থাকবো, পজিটিভ স্টেটে থাকবো না নেগেটিভ স্টেটে থাকবো। পজিটিভ স্টেটে থাকতে গেলে আমাদেরকে পজিটিভ জিনিস দেখতে হবে, পজিটিভ জিনিস শুনতে হবে এবং পজিটিভ জিনিসগুলো অনুভব করতে হবে। আমরা যদি সারা দিনে বেশিরভাগ সময়টা নেগেটিভ জিনিস শুনি, নেগেটিভ জিনিস দেখি এবং নেগেটিভ জিনিসকে অনুভব করি, তাহলে কিন্তু আমরা পজিটিভ স্টে করতে পারবো না। আমাদেরকে পজিটিভ স্টে করতে গেলে বেশিরভাগ ফোকাসটা রাখতে হবে পজিটিভ জিনিস দেখাতে, পজিটিভ জিনিস শোনাতে এবং পজিটিভ জিনিস অনুভব করাতে। তাহলে কিন্তু অনেক বেশি পজিটিভ থাকতে পারবেন।
আর তৃতীয় নম্বর পয়েন্ট, অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আমাদেরকে বর্তমানে রাখতে হবে। কিপ ইয়োরসেলফ ইন প্রেজেন্ট মুভমেন্ট, বর্তমানে নিজেকে রাখতে হবে। কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ আমাদের জীবন, আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আর যখনই আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবতে যাব, তখনই স্বাভাবিকভাবেই অতীতের কোনো ঘটনা আমাদের মাইন্ড, আমাদের চোখের সামনে আনবে। কখন আমরা ফেলিওর হয়েছি, কখন আমরা সাকসেস হয়েছি, কখন সে কোনো কাজটা করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি, কে কি বলেছেন, কে ক্রিটিসাইজ করেছেন, ইত্যাদি নানান জিনিস আমাদের মনে সেই সময় চলতে থাকে। স্বাভাবিকভাবে আমাদের মন কি করে, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ এর মধ্যে ঘোরাঘুরি করে। কিন্তু আমরা বেশিরভাগ সময়টাতে বর্তমানে রাখতে পারি না নিজেকে। আর যদি আমরা বর্তমানে নিজেকে রাখতে পারি, আমরা পজিটিভ স্টে করতে পারবো। কিন্তু যেহেতু আমাদের লাইফ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে, তখন মাইন্ড তো এর মধ্যে ঘোরাঘুরি করবে। তাহলে আমরা কিভাবে নিজেকে বর্তমানে রাখতে পারি? দেখুন, আমরা যদি সচেতন ভাবে চাই, আমরা চেষ্টা করি নিজেকে বর্তমানে রাখা অভ্যেস করে তুলতে পারি, এবং সেই পদ্ধতিও খুব সোজা, খুব সহজেই আমরা নিজেকে বর্তমানে রাখার অভ্যেস গড়ে তুলতে পারি। অন্তত বেশিরভাগ সময়টা দিনে রাখতে পারি। কিভাবে রাখতে পারি? ধরুন, আপনি এক গ্লাস জল খাচ্ছেন, গ্লাসটা আপনার হাতে নিলেন, দেখলেন গ্লাসটা ঠান্ডা না গরম, গ্লাসটা কিসের তৈরি, কাচের তৈরি, প্লাস্টিকের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি বা স্টিলের তৈরি, সেটা কিরকম, তার সারফেসটা কিরকম, রাফ না স্মুথ, সেই গ্লাসটা দেখতে কিরকম, গ্লাসটা শেপ কিরকম, দেখতে কিরকম, গ্লাসে যে জলটা আছে সেই জলটা ঠান্ডা না গরম, জলটা আপনি যখন মুখে নিলেন তখন আপনার কি অনুভূতি আসছে, কি ফিলিংস আসছে, ইত্যাদি আপনি যদি অনুভব করেন সেই মুহূর্তটাতে। এরকম ভাবে ছোট ছোট জিনিসগুলোতে, আপনি এক কাপ চা খাচ্ছেন, আপনার ফোকাসটা সেই সময় সেখানে রাখলেন, আপনি খাবার খাচ্ছেন, আপনার ফোকাসটাকে সেই সময় রাখলেন। অর্থাৎ ছোট ছোট যে কাজগুলো করছেন, সেই মুহূর্তটাতে আপনি যদি ফোকাসটা সেই কাজটার উপর রাখেন, তাহলে কিন্তু আপনি নিজেকে বর্তমানে রাখতে পারবেন। আর 4 নম্বর পয়েন্ট, যার জন্য আমাকে আমার ল্যাপটপে স্ক্রিন শেয়ার করতে হবে, এবং এটা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। সায়েন্টিফিক্যালি আমি বোঝাবো এই পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ। আর এটাতে যদি অভ্যেস করে তুলতে পারেন নিজেকে রাখা, তাহলে কিন্তু আপনি সব সময় পজিটিভ থাকবেন, সব সময়। তো চলুন আমি স্ক্রিন শেয়ার করি, তারপর নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ল্যাপটপের, আর সেখানে বড় বড় করে লেখা আছে ফোকাস অন ইউর গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। 4 নম্বর পয়েন্ট হলো ফোকাস অন ইউর গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। আমাদের হিউম্যান বিং এ, অর্থাৎ মানুষের 6টা ইমোশনাল নিডস আছে। সিক্স, উই আর ড্রিভেন বাই আওয়ার 6 ইমোশনাল নিডস। এই 6টা ইমোশনাল নিডস দ্বারা আমরা ড্রাইভ হই। এই 6টা ইমোশনাল নিডস এর প্রথমটি হলো সার্টেনিটি। সার্টেনিটি কথার অর্থ কি? নিশ্চয়তা। আমরা নিশ্চিত হতে চাই, আজকে আমি খাবার পেলাম, আগামী কালও যেন আমি খাবার পাই, 1 মাস বাদেও আমি যেন খাবার পাই, 1 বছর বাদেও আমি যেন খাবার পাই। এটাকে বলে নিশ্চয়তা, সার্টেনিটি। তো আমরা সার্টেন হতে চাই যে কোনো ব্যাপারে, সেটা আমাদের পোশাক আশাক হোক, আমাদের ঘর বাড়ি হোক, আশ্রয় হোক, আমরা সার্টেন হতে চাই, নিশ্চিত হতে চাই। দ্বিতীয় নিড হলো নিউনেস। আমাদের নিউনেসের ফিলিংস, আমাদের নতুন কিছু পাবার আশা। আমরা নতুন জায়গায় বেড়াতে যাব, নতুন গাড়ি কিনবো, নতুন বাড়ি বানাবো, বাড়িতে রং করব, নতুন রং করব, নতুন পোশাক আশাক কিনবো। আপনার পোশাক আছে, তাও দেখবেন পুজোর সময় প্রত্যেকে যেহেতু নতুন ড্রেস পরেন, তো আপনার মনের মধ্যেও হবে, যতই আপনার পোশাক থাক তবুও আপনার মনে হবে যে নতুন একটা ড্রেস কিনি, সবাই পরবে, আমিও পরবো। তো এটা হলো নিউনেসের নিডস, নিউনেসের ফিলিংস, যেটা যার দ্বারা আমরা পরিচালিত হই। আমাদের অপ্রয়োজনীয়, আমরা কখনো কখনো এই নিউনেসের তাড়নায়, নিউনেসের ফিলিং এ আমরা নতুন কিছু কিনে ফেলি। নেক্সট হলো সিগনিফিকেন্স, অর্থাৎ গুরুত্ব পাওয়া। মানুষ, আমি কোনো কাজ করছি, সেই কাজের জন্য আমাকে কেউ বাহবা দেবেন, আমাকে সম্মান করবেন, আমাকে ভালোবাসবেন, এই যে সিগনিফিকেন্স, অন্যরা আমার জন্য হাততালি দেবেন, আমাকে কনগ্রাচুলেট করবেন, এই সিগনিফিকেন্স পাওয়ার জন্য আমরা বেশ কিছু কাজ করি। তো এটাও আমাদের একটা নিডস, ইমোশনাল নিডস, যার দ্বারা আমরা ড্রাইভ হই। আমি কোনো কাজ করতে যাব, কেন করব? কেননা আমার বস আমাকে ভালো বলবে।
আমি কোনো কাজ করব, আমি ভালো পড়াশোনা করব, কেন করব? আমার মা বাবা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমাকে গিফট দেবেন। তো এটা হলো সিগনিফিকেন্স। নেক্সট, চতুর্থ পয়েন্ট হলো লাভ অ্যান্ড কানেকশন, ভালোবাসা, যোগাযোগ এবং রিলেশনশিপের যোগাযোগ। আমরা ভালোবাসার সাথে যুক্ত হতে চাই, আমরা সম্পর্কের সাথে যুক্ত হতে চাই, আমাদের বাইরের জগৎ থেকে আমরা চাই যে আরেকজন আমাদেরকে ভালোবাসুক, মানুষের সাথে আমরা রিলেশনশিপে যুক্ত হই, আমাদের বন্ধু বান্ধব হোক নূতন। তো এই যে নিউনেস, এটা লাভ, লাভ এবং কানেকশনের ফিলিং, তো এটা আমাদের আরেকটা ইমোশনাল নিডস। এবার দেখুন, এই যে চারটি পয়েন্ট আমি প্রথম বললাম, সার্টেনিটি, নিউনেস, সিগনিফিকেন্স এবং আমাদের লাভ অ্যান্ড কানেকশন, এই চারটে ইমোশনাল নিডস ডিপেন্ড করে রেজাল্টের উপর। এক্সটার্নাল ওয়ার্ল্ডে কি রেজাল্ট প্রডিউস হলো তার উপর ডিপেন্ড করছে আমাদের স্টেট অফ মাইন্ডে। আমরা এর রেজাল্ট যদি খারাপ হয়, আমরা আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাব। আর রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আমরা রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাব এবং আমরা পজিটিভ থাকতে পারবো। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো দেখুন, আপনি আপনি যদি আজকে খাবার পান, আগামীকাল যদি না পান, আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে আগামীকালও আপনি খাবার পাবেন, তাহলে কিন্তু রেজাল্ট নেগেটিভ হলো। আর তখন আপনি আনরিসোর্সফুল স্টেটে চলে যাবেন। আর আনরিসোর্সফুল স্টেটে থাকা মানে কি? আপনি পজিটিভ থাকতে পারবেন না। আর সেরকম নিউনেস, আপনি নতুন কোনো জায়গায় বেড়াতে যাবেন, যাওয়া হলো না, আপনি তখন আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাবেন, আপনার মনে দুঃখ হবে, কষ্ট হবে, তখন আপনি পজিটিভ স্টে করতে পারবেন না। সেরকম সিগনিফিকেন্স, আপনি একটা কাজ করলেন, আপনার বস আপনাকে বাহবা দিলেন না, আপনি ভালো করে পড়াশুনো করলেন কিন্তু আপনার মা বাবা অ্যাপ্রিসিয়েট করলেন না, তখন অটোমেটিক আপনি চলে যাবেন আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে, তখন পজিটিভ থাকতে পারবেন না। সেরকম লাভ এন্ড কানেকশন, আপনি কারো ভালোবাসার আশা করলেন, আপনাকে ভালোবাসলেন, ইগনোর করে গেলেন মানুষটি, তখন রেজাল্ট কি হলো? নেগেটিভ রেজাল্ট। আপনি অটোমেটিক আনরিসোর্সফুল স্টেটে চলে যাবেন, পজিটিভ তখন থাকতে পারবেন না। তো এগুলো রেজাল্ট যখন পজিটিভ হবে, তখন আপনি পজিটিভ স্টে করতে পারবেন। কিন্তু এর বাদেও দুটো খুব গুরুত্বপূর্ণ ইমোশনাল নিডস আমাদেরকে ড্রাইভ করে, সেগুলো হলো আমাদের গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। গ্রোথ, আমরা যদি সবকিছু ছেড়ে ফোকাস করি যে ওকে, আমি যে কাজটা করছি তাতে আমি কতটা গ্রো করলাম। ধরুন আমি পড়াশুনো করছি, তো পড়াশুনো আমি যখন করছি, এরকম শিওর নেই যে আমি আগামীকাল পড়াশুনো করে আগামীকাল চাকরি পাবো, এর কোনো নিশ্চয়তা নেই। তো আমরা নিশ্চিত হতে পারলাম না, আমাদের নিউনেস নেই যে নতুন কিছু পেলাম, সেখানে পেলাম না, সিগনিফিকেন্সও পেলাম না, কেউ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো না। যতক্ষণ ধরে আমরা 8 ঘন্টা 10 ঘন্টা পড়ছি, কেউ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো না, কেউ একটা অ্যাওয়ার্ড রিওয়ার্ড দিলেন না, আমাদেরকে কেউ ভালোবাসলেন না, তাহলে অটোমেটিক কি হবে? আমরা আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকবো। আর আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকা মানে কি? আমরা পজিটিভ থাকতে পারবো না। কিন্তু যখনই আমরা ফোকাস করবো যে আমি পড়েছি কিন্তু আমি কতটা গ্রো করলাম, এই পড়ার জন্য আমার কতটা নলেজ বাড়লো, আমি নিজেকে কতটা ডেভেলপ করলাম, তখন আর এই যে চারটে নিচের চারটে, সার্টেনিটি, নিউনেস, সিগনিফিকেন্স, লাভ এন্ড কানেকশন, এগুলো তখন আর গুরুত্ব পাবে না। তখন এগুলো আহ, যে রেজাল্ট, সেটা নেগেটিভ রেজাল্ট হলেও আপনি পজিটিভ থাকতে পারবেন। আর নেক্সট হলো 6 নম্বর পয়েন্ট হলো কন্ট্রিবিউশন। দেখুন, আমাদেরকে প্রত্যেককে কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত, কন্ট্রিবিউট করতে হয়, এবং কন্ট্রিবিউট আমরা যদি করি, তার উপর ফোকাস করি, তাহলে কিন্তু আমরা পজিটিভ থাকতে পারবো। আমরা এই ইউনিভার্স থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছি ফ্রিতে, আলো, বাতাস, অক্সিজেন, জল, সবকিছু পাচ্ছি, গাছপালা, সুন্দর সুন্দর জিনিস আমরা উপহার পাচ্ছি। আমাদের, আমরা যাদের সাথে মিশছি, আমরা যাদের সাথে আছি, তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু পাচ্ছি। কিন্তু সেই সব কিছু ছেড়ে আমরা যদি কন্ট্রিবিউশন, আমরা এই ইউনিভার্সের জন্য কি করতে পারছি, আমরা যাদের সাথে মিশছি তাদের জন্য কি করতে পারছি, এই গাছপালা পশু পাখির জন্য আমরা কি করতে পারছি, আমরা যখন সেই কন্ট্রিবিউশনের উপর ফোকাস করব, তখন কিন্তু আর আমরা রেজাল্টের উপর ডিপেন্ড থাকবো না। আমরা তখন আমাদের সেই কন্ট্রিবিউশনের ওপর, তার উপর ডিপেন্ডেবল হবো এবং আমরা পজিটিভ জোনে থাকতে পারবো। তো এই 4 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখনই আপনি সবকিছু ছেড়ে গ্রোথ এবং কন্ট্রিবিউশনের উপর নিজেকে ফোকাস করতে পারবেন,
ছটা ইমোশনাল নিডস এর মধ্যে, এবং এই দুটো নিডস দ্বারা আপনি ড্রাইভ হবেন, তখন কিন্তু পজিটিভ থাকতে পারবেন। তো চলুন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আর এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনার জীবনকে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল করে তুলতে পারে, সেরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।